গতকালকে ছোট্ট একটি ব্লগ নিয়ে আবার আমি চলে এসেছি। আমার বাড়িতে খুব ছোট্ট করে একটা গণেশ পুজো হয়। গণেশ পুজো মানেই তো পুজো শুরু। চললে এবার আমার আগের দিন রাত থেকে ঘর গোছানো শুরু। ছোট্ট বেবি থাকার কারণে ঘরের অবস্থা ম্যাক্সিমাম টাইম খুব খারাপ হয়ে থাকে। আর আমি বরাবরই ভালোবাসি নতুন নতুন চাদর পাততে আর ঘরটাকে খুব সুন্দর করে গোছাতে। যদিও বা সেভাবে ভালোভাবে গোছানো হয়ে ওঠে না, পুজোর জন্য বেডশিট, পিলো কভার, কার্টেন সব চেঞ্জ করছি। আমার একঘেয়েমি একদম ভাল লাগে না, মাঝে মধ্যেই চেঞ্জ করতে থাকি। এরপর ভাবলাম শুধু ঘর গোছালে তো হবে না, নিজেকেও সাজতে হবে। রোদে রোজ স্কুলে যাতায়াত করে করে একদম স্কিন ট্যান পড়ে যায়, তাই জন্য ট্যান রিমুভার ইউজ করলাম, তারপর একটা ফেস সিট মাস্ক। এই করতে করতে ঘর গোছানোটাও আমার কমপ্লিট হয়ে গেল। আমার কিন্তু হালকা হালকা লাইট ভীষণ ভালো লাগে ঘরে। ঘর গোছানো থাকলে না মনটা ভীষণ ভালো লাগে, জানো তো। ছোট বেবি থাকলে তো বারবার করে ঘর গোছাতেই হবে, কিছু করার নেই। এবার পরদিন সকালবেলায় দেখছি দারুণ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বৃষ্টি হলে আমার বেশ ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা হবে, শাড়িটা পরা যাবে। গণেশ ঠাকুরকে স্নান করিয়ে পুজো দিতে শুরু করে দিলাম, তোমরা দেখতে থাকো। পুজো শেষ করে আমরা রেয়ান্সকে খাইয়ে ঘুম পাড়িয়ে দুই বোন মিলে বেরিয়ে গিয়েছিলাম ঠাকুর দেখতে। প্যান্ডেল হপিং আমার খুব একটা পছন্দ নয়, কিন্তু গণেশ পুজোতে বেশ ফাঁকা ফাঁকা থাকে তো দারুণ লাগছিল, জানো তো। বছর দুয়েক ধরে দেখছি মুকুন্দপুরে বেশ অনেকগুলো ঠাকুরের পুজো হয়, আর প্রত্যেকটা পুজোই বেশ সুন্দর করেই হয় দেখি। আগে খুব একটা কলকাতাতে আমি গণেশ পুজো দেখতাম না, হতো দু চার জায়গায়, কিন্তু এখন এত গণেশ পুজো হয় আমার বাড়ির আশেপাশে, তোমাদেরকে সেগুলোই দেখাবো। মাত্র 4টে ঠাকুর দেখেছি, তারপরেই চলে এসেছি, কারণ রেয়ান্স ঘুমাচ্ছিল। এসে সন্ধে দিয়ে ওকে তৈরি করে আবার বেরিয়ে গিয়েছিলাম ওকে নিয়ে ঠাকুর দেখাতে। আমি যখনই প্যান্ডেলগুলো দেখছিলাম তখনই ভাবছিলাম যে পুচকেটা এলে পরে ওর খুব ভালো লাগবে। সত্যি তাই, ও ভীষণ খুশি হয়েছে গিয়ে। আর ছোট্ট বেবিরা খুশি হলে তো মারা সবসময় খুশিই থাকে। দু একটা প্যান্ডেল ঘুরে প্রসাদ নিয়ে বাড়ি ফিরে এসে এরপর রাত্রেবেলায় খেয়ে দিয়ে ঘুম। এভাবেই কেটে গেল একটা সুন্দর দিন। তোমরা আমার ভিডিও দেখতে থাকো, আরো প্যান্ডেল দেখাবো তোমাদের। ভালো লাগলে কমেন্ট করতে ভুলো না।